নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্নের জুন মাসের রাশিফল, যেটা আসলে মূলত মুখ্যত গোচর ফল। গোচর ফলকেই প্রচলিত ভাষায় রাশিফল বলা হয়। অর্থাৎ জুন মাসে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে গ্রহদের গোচরে বা সঞ্চারে কি অবস্থান থাকছে এবং তার ভিত্তিতেই সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম তৈরি হয়। অর্থাৎ জুন মাসে সময় কতটা আপনার ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের 6th হাউস, কন্যা রাশি কন্যা লগ্ন। আপনার লগ্ন কন্যায় হতে পারে, আবার চন্দ্রও কন্যায় হতে পারে। উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার রাশি বা লগ্ন কন্যা হতে পারে। আবার কোথাও কোথাও দেখা যায় লগ্ন কন্যা রাশি অন্য কিছু, রাশি কন্যা লগ্ন অন্য কিছু, সেখানেও কিন্তু এই ভিডিও প্রযোজ্য। আর রাশি লগ্ন উভয়ই যদি কন্যা হয় তাহলে তো নিশ্চিত রূপে প্রযোজ্য। কন্যা রাশি কন্যা লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এই জুন মাসে সময় কিন্তু বিভিন্নভাবে আপনাদের ফেভার করবে। তার কারণ নবম স্থান এবং দশম স্থান অত্যন্ত শুভ থাকছে। নবম স্থান এবং দশম স্থান তো বিশেষ শুভ থাকছে, এবং দশমে 10th হাউসে একটি রাজযোগও কিন্তু আপনাদের তৈরি হবে। দশমে একটি রাজযোগ তৈরি হবে এবং হিসেব মতো নবমেও একটি রাজযোগ তৈরি হবে। কারণ নবমে নবমপতি শুক্র থাকবে এবং সেখানে চতুর্থপতি বৃহস্পতিও থাকবে। এর ফলে নবম এবং দশম ভাগ্যভাব এবং কর্মভাব অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের এই জুন মাসে। কন্যা রাশি কন্যা লগ্নের অধিপতি গ্রহ বুধ প্রথম 14টা দিন, প্রথম 2টি সপ্তাহ তাদের ভাগ্যস্থানে 9th হাউসে অবস্থান করবে, এবং তারপর রাশি লগ্নের অধিপতি বুধ তাদের দশমেরও অধিপতি দশমে সঞ্চার করবে 14th জুন। তারপর পুরো মাসটাই সে দশমে থাকছে। শুক্র তাদের ভাগ্যস্থানের অধিপতি 9th লর্ড হয়ে 9th অবস্থান করবে 12ই জুন পর্যন্ত, এবং 12ই জুন শুক্র চলে আসবে তাদের দশমে, এবং নবম এবং দশমের এই সংযোগ তৈরি হবে 14th জুন থেকে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সময় ভাগ্যভাব কর্মভাব বিশেষ শুভ ফল দিতে চলেছে। রবি তাদের দ্বাদশপতি, রবি প্রথম দুটি সপ্তাহ নবমে, এবং তারপর 14th জুন থেকে রবি দশমে অবস্থান করবে। অষ্টমে অষ্টমপতি মঙ্গল পুরো মাস, ষষ্ঠে ষষ্ঠপতি শনি পুরো মাস, আর রাশি লগ্নে কেতু তো থাকছেই পুরো মাস, আর যথারীতি সপ্তমে রাহু থাকছে পুরো মাসটাই। বৃহস্পতি তাদের চতুর্থ এবং সপ্তমের অধিপতি হয়ে, দুটি কেন্দ্রের অধিপতি হয়ে তাদের ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করে থাকছে পুরো মাস, যেটা 1 মে থেকে শুরু হয়েছে। 1 মে থেকেই কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সময়ের একটা সুপরিবর্তন, ভাগ্যের একটা ফেভার তাদের জন্য কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, যেটা এই জুন মাসে আরো বেশি করে তাদের শুভ ফল দেবে, আরো বেশি করে পজিটিভ ফলগুলো কিন্তু দিতে চলেছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে। আহার বিহার, পান ভোজন, লাক্সারি, কমফর্ট ইত্যাদির কারণে অনেক সময় হেলথের ডিসিপ্লিন গুলো ফলো করা হয় না। এইসব কারণে কিন্তু হেলথের একটা অসুবিধার ক্ষেত্র তৈরি হতে পারে, ওজন বৃদ্ধি পেতে পারে, আপার অ্যাবডোমেনের সমস্যা তৈরি হতে পারে, নিউরো পেইন তৈরি হতে পারে। এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভ থাকছে, বিশেষ কোনো অশুভ থাকছে না তাদের আয়ের ক্ষেত্রে। তবে ব্যয়ের একটা প্রাবল্য থাকছে, থাকলেও কিন্তু আয় ভাব নিয়েও বিশেষ চিন্তার কোনো দুশ্চিন্তার কারণ নেই, এবং ব্যয়েরও এমন কোনো বিশেষ একটা প্রাবল্য, আধিক্য বা নেতিবাচক দিক ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু থাকবে না। এখানে একটা যথারীতি ভারসাম্যের ক্ষেত্র কিন্তু থাকবে।
কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী, যারা স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু বলবো, তাদের বিদ্যার্থী শিক্ষার্থী যারা এই মুহূর্তে পড়াশোনার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। তারা তাদের মনোমতো ফিল্ডে একটা সাফল্যের দিক দেখতে পাবেন, সঠিক সিদ্ধান্ত হবে, বিচক্ষণতার সঙ্গে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন প্রথম 2টি মাসে। যারা কোনো গাইড বা মেন্টরের কাছে রিসার্চ ইত্যাদি কাজকর্ম করছেন, সেখানেও তারা শুভ ফল পাবেন। তবে বিভিন্নভাবে একটা ভ্রমণের ক্ষেত্র, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ক্ষেত্র তৈরি হচ্ছে, ঘোরা ফেরা, আউট অফ স্টেশন যাওয়া, এটার কারণে কিছুটা তাদের কিন্তু একটা ল্যাক অফ কনসেন্ট্রেশনের ক্ষেত্র তৈরি হতে পারে। এক্ষেত্রে একটা সতর্কতার প্রয়োজন। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে বলবো বিশেষ কোনো অসুবিধার ক্ষেত্র নেই। তবে এখানে কিন্তু একটা দায়বদ্ধতা, সেন্স অফ রেসপন্সিবিলিটি ইত্যাদি কাজ করবে। এখানে যে একটা খুব মাধুর্যের ক্ষেত্র থাকবে বা প্যাশনের ক্ষেত্র থাকবে সেটা নয়। সেখানে একটা বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা ডিস্টেন্স থেকে রিলেশনশিপ, সেই ধরনের ক্ষেত্রটা এখানে বিশেষভাবে দেখা যাচ্ছে। একটা ডিস্টেন্সে রিলেশন মেনটেন করার ক্ষেত্র ইত্যাদি দেখা যাচ্ছে, এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই মাস বিশেষ খুব একটা ইতিবাচক নয়। এক্সিস্টিং সম্পর্কের মধ্যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, বিশেষভাবে কিন্তু দায়বদ্ধতার ক্ষেত্র বিশেষভাবে কাজ করবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, অত্যন্ত শুভ তাদের জন্য। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, ভাগ্যোন্নতি, সাফল্য বিশেষভাবে থাকছে। স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি, দূরযাত্রা, নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির ক্ষেত্রে বিশেষভাবে থাকছে, এবং প্রবলভাবে বিবাহের যোগ এবং বিবাহের মাধ্যমে ভাগ্যের সুপরিবর্তন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু এই মাসে অতি অবশ্যই তাদের থাকছে, বিশেষ করে প্রথম 2টি সপ্তাহে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস অত্যন্ত সাফল্যজনক। এই মাসে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তাদের দক্ষতা, তাদের স্কিলফুলনেসের একটা স্বীকৃতি তারা অতি অবশ্যই পাবেন। তারা রিকগনাইজড হবেন, বিশেষ শুভ ফল। যারা কোনোভাবে আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাস শুভ। কর্মক্ষেত্রে শুভ, যোগাযোগের ক্ষেত্রে শুভ, ভাগ্যোন্নতির ক্ষেত্রে শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে এই মাসে শুভ ফল। ভাগ্যোন্নতি, কর্মজীবনে উন্নতি, অগ্রগতি, যোগাযোগের মাধ্যমে শুভ ফল, এবং বিশেষ কোনো ব্যক্তিত্বের প্রভাবে শুভ ফলের লাভ বিশেষ করে কিন্তু থাকছে এই মাসে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অতীব শুভ এই মাস। এই মাসে ভাগ্যোন্নতি এবং একটা আইডিয়াল ইনভেস্টমেন্টের সম্ভাবনা, একটা পজিটিভ ইনভেস্টমেন্টের সম্ভাবনা, এবং কোথাও কোথাও দেখা যাবে যে ব্যবসার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে যে ফিল্ডে, যে ট্রেডে তারা ছিলেন, অন্য কোনো ফিল্ডে তারা নতুন করে একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন। যারা কোনোভাবে সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে আমি বলবো কিছুটা সতর্কতা প্রয়োজন। কোথাও কোথাও মতভেদ, মতানৈক্যর সম্ভাবনা থাকছে। কলিগদের সঙ্গে সম্পর্কে কিছুটা সেখানে বলবো জেলাসি বা ঈর্ষাপরায়ণতার শিকার আপনারা হতে পারেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানে কিন্তু বিশেষ সাফল্য, ভাগ্যোন্নতি, দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ সাফল্য এই মাসে তাদের থাকছে। বিভিন্নভাবে অনেক রকমের অকাম্য পরিস্থিতি অতিক্রম করে সাফল্য লাভের সম্ভাবনা। 2টি দুস্থানে 2টি গ্রহের অধিপতি সক্ষেত্রস্থ হয়ে থাকবে। ষষ্ঠ অষ্টমে
দুটি দুস্থানে গ্রহরা সক্ষেত্রস্থ হয়ে থেকে তাদের কিন্তু কিছুটা আমি বলবো বিপরীত রাজযোগের ন্যায় ফল তারা পাবেন। কিছু বৈপরীত্য, প্রতিকূলতা ইত্যাদির মাধ্যমে সাফল্য অ্যাচিভমেন্ট তারা পেতে চলেছেন। যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, যারা আর্টিস্ট, শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, নাট্যশিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত এবং যারা প্রসাধনের জগতে রয়েছেন, এই মাস অতীব শুভ। ভাগ্যোন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্য, কর্মজীবনের সুযোগ সুবিধে, সম্ভাবনা বিভিন্ন রকম ভাবে তাদের জন্য কিন্তু এই মাসকে সাফল্যমণ্ডিত করে দেবে। এই মাসে নানা রকমের শুভ ফল তারা পেতে চলেছেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ইন্ডাস্ট্রিতে রয়েছেন, নেটওয়ার্কিং এর ব্যবসা করেন, শুক্র এবং বুধ এই মাসে অভূতপূর্ব সাফল্য এনে দেবে, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। যারা কোন রকম ভাবে শত্রুতা, বিরোধিতা ইত্যাদির সমস্যায় রয়েছেন, সেখানে একটা সমাধান সূত্র, শত্রুতার অবসান, এবং যারা কোনো আইনি সমস্যায় রয়েছেন, লিটিগেশনের সমস্যায় রয়েছেন, সেখানেও কিন্তু একটা সমাধান সূত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা। যারা লোন বা ঋণ সম্বন্ধে চিন্তিত, সেখানেও সমাধান সূত্র তৈরি হবার বিশেষ সম্ভাবনা রয়েছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রেও এ মাসে শুভ। জমি, বাড়ি, ফ্ল্যাট তারা বুক করতে পারেন। বুকিং এর ক্ষেত্রে শুভ, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এই মাসে বিশেষ শুভ তাদের জন্য থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের দূরযাত্রা এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সফল হলেও সন্তানের সঙ্গে কিন্তু মতভেদ এবং সন্তানের শরীর স্বাস্থ্যে কোনো জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, 3rd উইক 4th উইক অত্যন্ত ফেভারেবল তাদের জন্য। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে বলবো যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো নিউরো সমস্যা এবং কানের কোনো সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। আদারওয়াইজ এ মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে 3rd উইক এবং 4th উইক, কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাকে সার্বিকভাবে কিন্তু সাফল্য দেবে। যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তারা তাদের মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পাবে, দক্ষতা, স্বীকৃতি লাভ করবে এবং তারা তাদের কর্মক্ষেত্রে, কলিগদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল পেতে চলেছেন। বিশেষ শুভ তাদের জন্য এবং কর্মক্ষেত্রে একটা প্রীতিপূর্ণ পরিবেশ তৈরি হবারও প্রবল সম্ভাবনা থাকছে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা যারা প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, লাস্ট 2 উইকস অতীব শুভ। এমনিতেই উচ্চশিক্ষার জন্য এবং কর্মসূত্রে বিদেশ যাওয়ার জন্য লাস্ট 2 উইকস কিন্তু বেশ শুভ থাকছে। 3rd উইক এবং 4th উইক, সেকেন্ড হাফ এই মাসে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রং বা কালারকে এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং এবং তার সঙ্গে সঙ্গে সবুজ রঙের যে কোনো শেড, গাঢ় সবুজ রং, হালকা সবুজ রং, নীল রঙেরও যে কোনো শেড তারা ব্যবহার করতে পারেন। সার্বিক শুভ ফল পেতে চলেছেন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, এই তারিখগুলো আপনাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিভিন্নভাবে একটা ঘটনা প্রবণ ডেট আপনাদের জন্য হতে পারে। এই ডেটগুলো হচ্ছে বিশেষ করে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 21 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ শুভ। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য
1 মে থেকেই একটা বিশেষ শুভ সময় শুরু হয়েছে এবং এ মাসের তো তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের রাজযোগের ন্যায় ফল দেবে। যদি ব্যক্তিগত বাচ্চার সাপোর্টিভ হয়, স্ট্রং হয়, অভূতপূর্ব শুভ ফল আপনারা পেতে চলেছেন। নমস্কার।